হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখুন, সকাল সকাল শ্লোক কিন্তু ওর বাবার স্কুটি করে বেরিয়ে পড়েছে। আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো? শ্লোকের মামা বাড়ি। ও সরি, আপনাদের তো বলাই হয়নি, শ্লোকের কিন্তু মামা নেই, ওর দিদুন আছে আর মণি আছে। তো দেখুন, আমরা কিন্তু স্টেশনে যাচ্ছি, এই ট্রেনে উঠে পড়লাম। শ্লোক আজকে ডাবল এক্সাইটমেন্ট দেখাচ্ছে, কারণ ওর মণি তো এখানে থাকে না, হোস্টেলে থাকে। তো শ্লোক দিদুনের বাড়ি যাচ্ছে বলে ওর মণিও আসছে বাড়িতে। তো শ্লোক ট্রেনে উঠে এদিকে ওদিকে দেখা শুরু করেছে। এমনি কিন্তু শ্লোক ভীষণ শান্ত, আর এই তোর 5 মান্থ চলছে। তো ও সবে সবে একটু দেখতে শিখেছে ঠিক করে, যার জন্য সবুজ জিনিসপত্র, গাছপালা দেখতে খুব ভালোবাসে। অবাক হয়ে দেখছে বাইরের দিকে। ট্রেনে এর আগেও বেশ কয়েকবার ট্রাভেল করেছে, কিন্তু তখনও অতটা তেমন কোলেই থাকতো, অত বেশি দেখতো না। আর এখন ওর চোখ সরছেই না, দেখে যাচ্ছে শুধু গাছপালা। ওর দিদুনের নিতে আসার কথা আছে স্টেশনে, হয়তো এতক্ষণে এসেও পড়েছে, দেখা যাক। তো আপনাদের দেখাবো যে শ্লোকের দিদুনের কাছে গিয়ে শ্লোকের রিয়াকশানটা কেমন হলো। অনেক দিন পর দিদুনকে দেখবে বলে কথা। তো দেখুন, আমরা কিন্তু নেমে পড়েছি স্টেশনে। ও শ্লোকের দিদুনের কোলে উঠেও পড়েছে। এখন কত কথা বলছে, অনেক দিন পরে পেয়েছে বলে কথা ওর দিদুনকে। মনে হয় নালিশ করছে আমার নামে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আমরা ততক্ষণে বাড়ি পৌঁছাই, বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি আবার। তো দেখুন, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। শ্লোকও বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে গেছে। দেখুন, ও ওর মতো খেলা করতে লেগেই আছে। তো যে যে কারণে আমাদের বাড়ি আসা, অ্যাকচুয়ালি শ্লোকের নামে একটা মানত করা আছে, সেটা পুজো আছে কালকে। তো সেই সব ব্লগও আসবে। আপনাদের যদি দেখতে ইচ্ছা হয়, অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।